ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। বাচ্চা মেয়েটি বয়স 11 বছর। এই বাচ্চা মেয়েটির বয়স 11 বছর। এরা হোমিওপ্যাথি বংশেরই মেয়ে বলা যায়। ওর দাদু হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, ডক্টর দুবের ক্লাসমেট ছিলেন। ওর বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন না, কিন্তু ওষুধের দোকান আছে কোলাঘাট, মেদিনীপুরের কোলাঘাটে থাকে। বাচ্চাটাকে আনা হয়েছে। তো বাচ্চাটিকে এমআরআই ব্রেনে ওর ডান দিকে একটু প্যারালিসিস আছে, যাকে বলা হয় হেমিপ্যারালিসিস। এক সাইডে হলে তাকে আমরা হেমি বলি, এক সাইডে প্যারালিসিস হলে যেমন হেমিপ্লিজিয়া বলি। তো এক সাইডে যদি উইকনেস থাকে তাকে বলা হয় হেমিপ্যারালিসিস। ওর ডান দিকটা উইক, ডান দিকের হাঁটা চলা বা ডান দিকের হাতের কাজকর্ম করা, এটা লক্ষ্য করে ওরা দেখেছে একটু উইক আছে। তার জন্যে ডাক্তারবাবুরা দেখানো হয়েছিল, অ্যালোপ্যাথিরা পরীক্ষা করেছিল এমআরআই ব্রেনে একটু সামান্য দোষ পাওয়া গেছে, গ্লিওটিক চেঞ্জেস, লিউকোম্যালেশিয়া উইথ গ্লিওটিক চেঞ্জেস। তো যাতে খারাপ কিছু আর না হয়, ফার্দার যাতে কোনো প্রবলেম না করতে পারে, তার জন্য ওর বাবা হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। এর আগে আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুকে দেখিয়েছিলেন, তিনি সালফুরিক অ্যাসিড দিয়েছিলেন, সেটুকু জানা গেছে। এখন আমাদের পালা চিকিৎসা, আমরা কেস টেকিং করে কী ওষুধ দিতে পারি বাচ্চা মেয়েটির জন্য। তোমার এখন কি কি অসুবিধা হয়? মাথা যন্ত্রণা করে, আর আগে বুকে ব্যথা, কাঁদলে বুকে ব্যথা হতো, এখন হয় না। এখন বুকে ব্যথা আর হয় না। মাথার যন্ত্রণা কোন দিকে করে? মানে পুরোটাই করে। আর ডান দিকের হাত পাগুলো একটু দুর্বল বলছে তোমার বাবা। কীরকম তুমি বুঝতে পারো? কি করে বোঝো? বেশি জোরে কিছু ধরতে পারি না। জোরে লাগে, পড়ে যায়। লিখতে গেলে কোনো অসুবিধা হয়? বেশি লিখলে হাতে ব্যথা হয়। তো ডান দিকে একটু উইক আর কি, এছাড়া বড় অসুবিধা কিছু নেই। কিন্তু কী ওষুধ দিতে পারি আমরা কেস টেকিং করে যা বিষয়বস্তু পেলাম, যে অন্ধকারে একটু ভয় পাই, বজ্রপাতে একটু ভয় পাই, কোল ঘেঁষা তাকে বলা হয়, যেটা অনেকে ম্যাগনেটাইজ ডিজায়ার মানে বোঝে না। সাহেবরা কিছু সাহেবী ভাষা লিখে গেছে, সেগুলো আমাদের ওই গতানুগতিক সবাই চালাচ্ছে। ওটা সহজ করে যে বাংলা করা যেতে পারে সেটা কারণ, বা ইংরেজি করা যেতে পারে, সহজ ইংরাজি সেটা কেউ করে না। ম্যাগনেটাইজ ডিজায়ার মানে হচ্ছে কোল ঘেঁষা, জড়িয়ে ধরছে, কোলের মধ্যে ঢুকে পড়ছে, বাচ্চা হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে লেটিয়ে যাচ্ছে, তাকে বলা হয় ম্যাগনেটাইজ ডিজায়ার। মানে ম্যাগনেট আর আয়রন যেমন মিশে যায়, সেরকম কারোর সাথে মিশে থাকতে চায়। তো সেটা ওর মধ্যে আমি যখন ফসফরাসের অনেক সিমটম আসছিল, তো ওটাও জিজ্ঞাসা করলাম। তো ম্যাগনেটাইজ ডিজায়ার, ক্যালকেইরেকা, ফসফরাস, সাইলিশিয়া এসব ওষুধে আছে। আর কিসের ভয় পাও বেশি? বজ্রবিদ্যুতের। কীরকম পাও? প্রচুর ভয় পায়। তখন কি করো? কাকে? ভাগ্যিস আমি তোমাদের বাড়ি যাই না, আবার আমাকে জড়িয়ে ধরতে। তো ফিয়ার অফ থান্ডারস্টর্ম, অন্ধকারে ভয় পাও? অন্ধকারে ভয় পায়, ফিয়ার অফ ডার্কনেস। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব পছন্দ? কোনোটাই পছন্দ নেই? কি একটু আগে আইসক্রিম বললে, তারপর না বলছো? আইসক্রিমটা কি খুব পছন্দ না অল্প? অল্প পছন্দ। আর ফ্রিজের জল টল বের করে খাই? ফ্রিজের জল খেতে ইচ্ছে করে যখন বেশি গরম পড়ে, তখন খাই। ফিজিক্যাল মেকআপ ইজ অলসো ফসফরাস, টল সিলিন্ডার। এছাড়া আর তেমন কিছু দেখছি না, কিন্তু মেন্টাল সিমটমগুলো আমরা ফসফরাসের পাচ্ছি। ভিখারি পয়সা চাইলে দাও বাড়িতে আসলে? যদি তোমার মা বলে দিতে হবে না, তাহলে তুমি কি বলো? চুপ করে থাকো না মাকে দিতে বলো? তুমি পছন্দ করো দেওয়া? তো সিম্প্যাথেটিক ভাই বোন আছে, তাদেরকে সব খেলা টেলা জিনিসপত্র দেয়? দাও নাকি মেরে ধরে তাড়িয়ে দাও? মেরে ধরে ভাগিয়ে দাও না। সো সিম্প্যাথেটিক বলা যেতে পারে। ফসফরাস দেওয়ার জন্য যে আমরা গায়ের জোরে বলবো তা না, কিছুটা সিম্প্যাথেটিক হতে পারে। কিন্তু গ্রেট ফিয়ার অফ থান্ডারস্টর্ম বাচ্চা নিজে বলছে। সো এটাকে আমাদের ধরতে হবে দি মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম, যাকে বলা যেতে পারে এলিমিনেটিং সিমটম। এই সিমটমকে যদি আমরা জোর দিই, তাহলে মেন ওষুধ আছে ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ন্যাট্রাম কাপ, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম সাল্প,
সিপিআর, রডোডেনড্রন, সরিনাম, এইসব ওষুধগুলো আছে, জেলসিমিয়াম, ফসফরাস। সো ফসফরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিয়ার অফ থান্ডারস্টর্ম, তার সাথে ফিয়ার অফ ডার্কনেস, ফিজিক্যাল মেকআপ, সিম্প্যাথেটিক, ম্যাগনেটাইজ ডিজার ফর আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত সিমটম আমরা পেয়েছি। তাই যেখানে যে কেসে যে সিমটম পাবো সেটাকে দাম দিতে হবে। এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা মেন্টাল সিমটমসের দাম বেশি দিতে চাই। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ রেমেডি, কারণ ফিজিক্যাল জেনারেল থেকে আর কোনো ওষুধের সিমটম আমরা পাচ্ছি না। সো phosphorus is the choice of remedy, and I have prescribed phosphorus in the 50 millisiemens scale of potency, and I do believe phosphorus will improve the patient a lot. তুমি এই ওষুধে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? সো আসুন আপনাকে পরিচয় করে দিই। এই হচ্ছে ওর বাবা, ওনার হোমিওপ্যাথিক ওষুধের দোকান আছে কোলাঘাটে। কোথায় দোকান? অনেকে তো আমাদের ভিডিও দেখে, তো অনেকেই জেনে রাখুক সবাই। দোকানের নাম লোকনাথ হোমিও আরোগ্য নিকেতন। লোকনাথ হোমিও আরোগ্য নিকেতন, ওনার হোমিওপ্যাথিক ওষুধের দোকান আছে কোলাঘাট বাজারে। ওনার সাথে পরিচয় করে দিলাম। আপনার মেয়ের কেসটি, আপনি ওনার হোমিওপ্যাথি বোঝেন, সিঙ্গেল মেডিসিন সম্বন্ধে ওনার আইডিয়া আছে, সেই হিসেবে উনি আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আপনার মেয়েকে আশা করি এই ওষুধে সুস্থ হয়ে যাবে। আর ভিডিওটি আমাদের তোলার জন্য পারমিশন দিলেন আপনি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থাক ওঠো।